হেই নমস্কার বন্ধুরা, আমি পায়েল। চলে এলাম আমার নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কি করছি কি না করছি সমস্ত কিছু তোমাদের জানাবো। তো সমস্ত কিছু দেখার জন্য তোমাদের থাকতে হবে ভিডিও শেষ অবধি। তো শুরু হলো আজকে আমার ভ্লগ। তো দেখতেই পাচ্ছ, আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্কের জন্য। মর্নিং ওয়ার্কে বেরিয়ে দুজনে মিলে গল্প করতে করতে হঠাৎ না একটা বাড়িতে দেখলাম খুব সুন্দর ফুল গাছটার ফুল পুরো ভরে রয়েছে গাছটাতে। তাই আমি ভিডিও ক্লিপ নিতে নিজেকে আটকাতে পারলাম না, একটু ছোট করে ক্লিপ নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ বাইরেতে না দুটো সিংহও ছিল এন্ট্রি পয়েন্টে। তো সিংহকে দেখে দুজনে মিলে ভয় পেতে পেতে আমরা চলে গেলাম দিঘির পাড়ের দিকে। তো আমাদের বাড়ির এখানে দিঘির পাড় বলে একটি জায়গা আছে, সেখানে না গাছগুলো এত সুন্দরভাবে লাগানো, পুকুর পাড়ে এত সুন্দর লাগছিল, তাই সেখানেও কিছু ক্লিপ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এখানে। তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি যে আমরা কতটা স্টেপ হেঁটেছি। দেখতেই পাচ্ছ। এবার এসে সমস্ত কাজ সেরে, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ, তাই জন্য সমস্ত কিছু মাজা ঘষা করে রেডি হয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভাত বসিয়েছি এখানে, যেহেতু আজকে নিরামিষ, তাই আজকের কি কি আইটেম হচ্ছে সব তোমাদের বলবো। দেখতেই পাচ্ছ এখানে পটল আলু কেটে রেখেছি, এদিকে পনিরটাকেও ছোট ছোট পিস করে কেটে রেখেছি, এদিকে জিরে বাদাম আদা সমস্ত কিছু নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে পটল ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে করে নিয়েছি মশলাটা। দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকের যেহেতু শনিবার, তাই জন্য আজকের সকালের পুজোটা মানে বজরংবলীর যে পুজোটা থাকে সেটা তোমার দাদাভাই দেয়। ও বজরংবলী পুজো দিয়ে তারপরেই বাড়ি থেকে কাজে বেরায়। তো দেখতেই পাচ্ছ আমাদের দাদাভাই কি সুন্দরভাবে পুজো দেয়। সারা সপ্তাহে একটা দিন যেদিন ও পুজোটা দেয়, দেখতেই পাচ্ছ। এবার পুজোটা সারা ওর কমপ্লিট হয়ে যাচ্ছে একে একে। তো আমি ওদিকে রান্নাবাড়ি সব সেরে নিলাম। আমি রান্না সেরে এসেও দেখি ও তখনও পুজো দিচ্ছে, ওর তখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি। তো আমি সেটাই বসে বসে দেখছিলাম যে ও কিভাবে কি করছে না করছে, কারণ আমার একটু বলেও দিতে লাগে, কারণ সারা সপ্তাহে পুজো দেয় না, তো জানে না কোথায় কি রাখা থাকে, সমস্ত কিছু বলে দিতে হয়। তো দেখতেই পাচ্ছ ওর পুজো প্রায় কমপ্লিটের দিকে, কমপ্লিট করে ফেলেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, ওয়ালটাতে যে ড্রয়িংটা রয়েছে সেটা না আমি নিজের হাতে বানানো। দেখতেই পাচ্ছ এখানে বাঁশ এবং পান্ডা দুটোকেই, এগুলো সব আমি নিজেই করেছি। তো কিরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকে আমার বাসন দেখে আমার জাস্ট মাথায় হাত, যে আজকে অনেক বাসন বেরিয়ে গেছে। এগুলো তো জাস্ট অল্পগুলো দেখলাম, বাসন মাজতে মাজতে আজকে না হঠাৎ মাথায় আসলো যে সামনেই দুর্গাপুজো, তাই জন্য সমস্ত কিছু রোদে দিতে হবে। আমাদের এখানে না দুর্গাপুজোর আগে সবাই সমস্ত জামা কাপড় যা আলমারিতে থাকে বা যা তোলা থাকে সমস্ত কিছু রোদে দেয়। তো আমিও তাই ভেবে নিলাম যে সমস্ত কিছু তুলে রোদে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কিভাবে সমস্ত কিছু, তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছুর কি অবস্থা হয়ে রয়েছে। সবকিছু ভালো করে রোদে দিয়ে আবার ঘরে নিয়ে আসলাম। ঘরটার অবস্থা আজকে কি যে ভীষণ খারাপ ছিল বলার মতন না। এই দেখো আমি সমস্ত কিছু আবার গুছিয়ে নিলাম। তো গোছানোর পরে কতটা সুন্দর লাগছে দেখো, কারণ সারাটা বছর ধরে আমরা নাড়াচাড়া দিই আলমারিতে, তাই সমস্ত কিছু অগোছালো হয়ে থাকে। এগুলো সব গুছিয়ে নিচ্ছে। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা তোমাদের দাদার দেওয়া ফার্স্ট গিফট আমাকে। তো তো আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরাও ভালো থাকবে এবং আমিও ভালো থাকবো।